আসসালামু আলাইকুম প্রিয় শহীদ। কোয়ান্টাম ভুবনে স্বাগতম। মানবতার কল্যাণে কমান্ড সেন্টার ব্যবহারের সিদ্ধান্ত নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। কোয়ান্টাম মেথড অনুসারে কমান্ড সেন্টারের শক্তিকে কাজে লাগানোর প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে। ফলে দৃশ্যমান সবকিছুর পেছনে সক্রিয় প্রকৃতির নেপথ্য স্পন্দন, নিয়ম ও প্রক্রিয়াকে আপনি আপনার কল্যাণে সক্রিয় করে তুলতে পারবেন। নিজের কল্যাণের পাশাপাশি আপনি মানবতার অশেষ কল্যাণেও নিজেকে নিবেদিত করতে পারবেন। কল্যাণ, প্রশান্তি, আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দে। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন, মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতের স্মৃতির আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতের স্মৃতির আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়ভীতি, নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে, লাভবান হচ্ছে, সফল হচ্ছে। চেতনার যে স্তরেই থাকুন না কেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি এখন মানবতার কল্যাণের জন্য কমান্ড সেন্টারে যাবেন। আমি 10 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন কমান্ড সেন্টারে। 10, 9, 8, 7, 6, গভীর থেকে গভীরে 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন কমান্ড সেন্টারে। গুরুকে সালাম করুন, কুশল বিনিময় করুন। এবার আপনি কমান্ড চেয়ারে আরাম করে বসুন। সাম্প্রতিক কোনো সাফল্য বা আনন্দের কথা স্মরণ করুন। আমি 3, 2, 1, 0 গণনার সাথে সাথে আপনি যাকে নিরাময় করতে চান তার ছবি মাঝের পর্দায় এসে যাবে। 3, 2, 1, 0। ছবি এসে গেছে। আপনি তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন তার দৈহিক ও মানসিক কি কি সমস্যা রয়েছে। এবার তার বর্তমানকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন তার কোনো পারিবারিক, পেশাগত, শিক্ষাগত, আর্থিক বা আইনগত কোনো সমস্যা আছে কিনা। যে কোনো কিছু জানার ব্যাপারে আপনি গুরুর সাহায্য নিতে পারেন।
এবার তার সকল শারীরিক মানসিক সমস্যা নিরাময়ের জন্য কমান্ড সেন্টারে যত রকম ব্যবস্থা আছে তা প্রয়োগ করুন। সময় নিয়ে মমতা দিয়ে তাকে নিরাময় করুন। এবার তাকে রহম বলয়ে নিয়ে যান। তার জন্য আন্তরিকভাবে দোয়া করুন। অনুভব করুন তার উপর রহমত, বরকত, আশীর্বাদ বর্ষিত হচ্ছে। অনুভব করুন তার সকল শারীরিক, মানসিক, পেশাগত, আর্থিক সমস্যা দূর হয়ে যাচ্ছে। এবার ডান দিকের পর্দায় তাকে অবলোকন করুন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তার সব সমস্যা দূর হয়ে গেছে। তিনি সুখ ও সমৃদ্ধির পানে এগুচ্ছেন। এবার মনে মনে 3 বার কোয়ান্টা স্পন্দন সঞ্চার করুন। 0, 1, 2, 3। তার ছবি পর্দা থেকে মিলিয়ে গেছে। চেতনার যে স্তরেই থাকুন না কেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। একটু পরে আপনি শুনতে পাবেন এক সুমধুর সুর। এই সুর যখন বাজতে থাকবে, তখন আপনি একই পদ্ধতিতে যে কারো নিরাময় ও কল্যাণ কামনা করতে পারেন। আবার নিজের যে কোনো প্রশ্ন গুরুকে জিজ্ঞেস করতে পারেন। কমান্ড সেন্টারে নিজের ও মানবতার কল্যাণে সকল কাজ সমাপ্ত করার পর আপনি নিজেও রহম বলয়ে গিয়ে রহমত ও আশীর্বাদে নিজেকে সিক্ত করতে পারেন। প্রয়োজনে এই সুমধুর সুর শেষ হয়ে যাওয়ার পরও আপনি কমান্ড সেন্টারে নিজের ও মানবতার কল্যাণে আপনার কাজ অব্যাহত রাখতে পারেন। কাজ শেষ করার পর আপনি গুরুকে ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে প্রথমে 0 থেকে 10 এবং তারপর 0 থেকে 7 গণনা করে পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসবেন। সুস্বাস্থ্য, আরাম ও প্রশান্তি অনুভব করবেন। আমাদের দোয়া আপনার সাথে রইল। আপনি নিজের বা মানবতার কল্যাণ প্রক্রিয়ায় নিজেকে নিমগ্ন রাখুন। কাজ শেষে নিজে নিজে নিয়ম মতো পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসুন।